হাই এভরিওয়ান, নবমীর বিকেল আর আমি চলে গিয়েছিলাম মামা শ্বশুরের বাড়িতে। সেটা ছিল খুঁটাদাহ। এই ছিল মন্দির আর এই হলো মন্দিরের মা। মন্দির হয়তো অনেক বড় না, কিন্তু প্রতিমা ভীষণ সুন্দর। তো গ্রাম্য পরিবেশের যে পুজো হয় আমাদের টাউনের থেকে একটু আলাদা হয়। সেখানকার মানুষের আনন্দ উৎসব আমাদের আনন্দর থেকেও অনেক গুণ যেন বেশি প্রকাশিত হয়। আমরা আনন্দ করি, কিন্তু আমাদের আনন্দের প্রকাশের ভঙ্গিমা অন্য। তো যাই হোক, এই ছিল ভোগ নিয়ে যাচ্ছে অন্য মন্দিরে, যে এক মন্দির থেকে আর এক মন্দিরে, কাছেপিঠে যত মন্দির আছে সব মন্দিরে ভোগ নিয়ে যাওয়া হয়, এবং তার যে একটা আনন্দ মুহূর্ত সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এই যে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে ভোগ বিতরণের জন্য, এবং অষ্টমীর দিনেও কিন্তু সমস্ত চারিদিকের যত মন্দির আছে মন্দির থেকে কিন্তু ওই মন্দিরে ভোগ এসেছে, এবং এইভাবেই এসেছে। তো সেই যে আনন্দ মুহূর্তগুলো সেগুলো কিন্তু অতুলনীয়। তো অপর মন্দিরে, যে মন্দিরে যাওয়া হচ্ছে সেই মন্দির থেকে কিন্তু বরণ করতে চলে এসেছেন মায়েরা সেই ভোগকে, এবং দুই পক্ষেরই যে এই যে মিলন এবং তার যে ভক্তিভাব এবং ভক্তির নিবেদন, সেটা কিন্তু আমাদের টাউন বাজারে এখন আজকাল দেখাই যায় না। তো এগুলো গ্রাম্য পরিবেশেই কিন্তু দেখা সম্ভব, এবং মানুষ যে ভক্তি, যে শ্রদ্ধার সঙ্গে মাকে বরণ করে এবং তার পুজো করে, সেটা কিন্তু আমাদের এই গাজলে বসে এইভাবে হয়তো ঘরোয়া যেগুলো পুজো হয় সেইগুলোতে দেখা যায় কিছুটা, কিন্তু ক্লাবে ক্লাবে যে আমাদের এই যে পুজো হয় এইগুলোতে কিন্তু এই ধরনের রিচুয়ালস বা কিছু দেখা যায় না। তো যারা ভোগ নিয়ে এসেছিলেন তাদের পা ধোয়ানো হচ্ছে, পা ধুইয়ে তাদেরকে বরণ করা হচ্ছে, তাদেরকে স্বাগত জানানো হচ্ছে। তো আমিও ছিলাম সঙ্গে। এই মুহূর্তগুলো উপভোগ করতে আমার ভীষণ ভালো লাগছিল। আমার জীবনে এই প্রথম দেখা এই রিচুয়ালস, এবং এই ছিল সেই মায়ের মন্দির, যে মন্দিরে আমরা ভোগ নিয়ে গিয়েছিলাম। মন্দির অনেক বড় নয়, প্রতিমাও অনেক বড় নয়, কিন্তু আনন্দ এত যে সেটাকে উপভোগ না করলে হয়তো বোঝা যাবে না। মন্দিরে ঢোকার জন্য বস্ত্র বিছিয়ে তার উপর দিয়ে ভোগ আনা হচ্ছে, এবং যে ভোগ নিয়ে এসছে তাকে রীতিমতন নতুন বউয়ের মতন, যখন আমাদের নতুন বউ গৃহপ্রবেশ হয় তখন আমরা কোলে করে নিয়ে আসি তাকে ভালোবেসে, ঠিক তেমনি যেন ভোগ যে নিয়ে এসছে তাকে ভালোবেসে কোলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আরতির সঙ্গে তারা কিন্তু বরণ করতে করতে অতটা রাস্তা নিয়ে এলেন, এবং এই মন্দিরের যিনি পুরোহিত মশাই তিনিও কিন্তু একদম ভোগ গ্রহণ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, এবং তিনি সম্পূর্ণ বিধি নিয়ম এবং পুষ্পাঞ্জলির মাধ্যমে সেই ভোগকে গ্রহণ করছেন, ভোগকে স্বাগত জানাচ্ছেন। এই তিনি গঙ্গা জল ছিটালেন, চরণামৃত প্রদান করলেন, এবং তারপরে তিনি পুষ্পাঞ্জলি দেবেন, দিয়ে সেই ভোগকে গ্রহণ করা হবে। তো এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো জানি না অন্য কোথাও হয় কি না, কিন্তু আমার জীবনে এই প্রথম দেখা। তাই আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না, এবং আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো আপনাদের যদি এই রকম রিচুয়ালস আগে দেখা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভোগ এবার গ্রহণ করলেন পুরোহিত মশাই, আর তারপরে যে দৃশ্য সেটা তো ভীষণ সুন্দর। উভয় পক্ষের এই যে নৃত্যানুষ্ঠান, ঢাকের তালে সবাই যে যেমন পারছে, এবং নিজের মন খুলে ছোট বড় বুড়ো সবাই এই ঢাকের তালে কিন্তু নেচে উঠেছে, আনন্দে নেচে উঠেছে। তো এই দৃশ্যগুলো কিন্তু আমাদের সচরাচর দেখা যায় না। এই আমাদের এই টাউন বাজারে আমরা ঠাকুর দেখতে যাই, প্রতিমা দেখতে যাই, গিয়ে প্যান্ডেল দেখি, প্রতিমা দেখি, কিন্তু এই আনন্দ মুহূর্তগুলো কিন্তু উপভোগ করা হয় না। তো আমরা নাচ করছিলাম, এই আমার ছিল 3 ননদ, মামা শ্বশুরের 3 মেয়ে। তো আমরা প্রত্যেকে নাচ করছিলাম, একটু ফাঁকা এসে করছিলাম যেহেতু ভিড়ের মধ্যে সবাই খুব ধাক্কাধাক্কি হচ্ছিলো, সেহেতু আমরা একটু সাইডে বেরিয়ে গিয়ে নাচ করছিলাম। তো এই মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো, এবং আমি কি ড্রেস পরেছিলাম, কেমন সেজেছিলাম, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।